এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে জুলাই ঘোষণাপত্র। মঙ্গলবার 5ই আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘোষণাপত্র পাঠ করেন। ঘোষণাপত্রে জানানো হয় অভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং আন্দোলনকারী ছাত্র জনতা আইনি সুরক্ষা পাবে। সেই সঙ্গে এই ঘোষণাপত্রকে সংবিধানে অন্তর্ভুক্ত করার কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়। বহুল আকাঙ্ক্ষিত এই ঘোষণাপত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের মানুষের সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়। পাশাপাশি পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলের নানা কর্মকাণ্ড এবং 5 আগস্টের অভ্যুত্থানে ছাত্র জনতার ভূমিকা ও আত্মত্যাগের বিষয়গুলো স্থান পায়। তাছাড়া ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, সুশাসন প্রতিষ্ঠা, সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কারের সুপারিশ করা হয়েছে। এর আগে গেল ফেব্রুয়ারিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে গঠিত হয় 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন। পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে আলোচনার ভিত্তিতে প্রস্তুত করা হয় এই ঘোষণাপত্রের খসড়ার ওপর মতামত জানায় 32টি রাজনৈতিক দল। পৃথকভাবে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও আলাদা খসড়া তৈরি করেছিল। গণমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, বিএনপি আগে জানিয়েছিল জুলাই ঘোষণাকে সংবিধানের 4র্থ তফসিলে যুক্ত করতে চায় তারা। পুরো ঘোষণাপত্র নয়, অভ্যুত্থানের স্বীকৃতি হিসেবে একটি অনুচ্ছেদ এবং ঘোষণাপত্রের উল্লেখ থাকবে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির প্রস্তাব ছিল সংবিধানের প্রস্তাবনায় জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি থাকুক, পুরো ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করার দাবি ছিল। এদিকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের পর রাজনৈতিক দলগুলো এখন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনমুখী হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি জোরদার করা হয়েছে। বুধবার 6ই আগস্ট প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, আয়নার মতো স্বচ্ছ নির্বাচন আয়োজনই আমাদের লক্ষ্য। ভোটারদের অংশগ্রহণ বাড়ানো, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ, এই বিষয়গুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন। তিনি আশাবাদী, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে এবং সেপ্টেম্বরের মধ্যে বড় প্রস্তুতিমূলক কাজগুলো সম্পন্ন হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।